আপনাকে স্বাগতম উইথোস্টের আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। চলুন শুরু করা যাক। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিব। আর লগ ইন অবস্থায় থাকলে আপনি মাই অ্যাকাউন্ট অপশন পাবেন, এটিতে ক্লিক করে নেবেন। এটিতে ক্লিক করার পর আমরা আমাদের ড্যাশবোর্ড দেখতে পারবো অ্যান্ড এখানে আমরা আমাদের যে অ্যাক্টিভ সার্ভিসগুলো আছে সেগুলো দেখতে পারবো এবং আমাদের ডোমেইনসগুলো দেখতে পারবো। তো যে অ্যাক্টিভ সার্ভিস আছে এটির মধ্যে ক্লিক করবেন, অথবা আপনি চাইলে সার্ভিসেস থেকে মাই সার্ভিসেসও ক্লিক করতে পারেন। তারপর তারপর এখান থেকে আপনার যে হোস্টিংয়ে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান সেটিতে ক্লিক করতে পারেন। লাইক আপনি আগে সিপ্যানেল লগ ইন করে নেবেন, এটাই হচ্ছে মূল কথা। আমি সিপ্যানেল লগ ইন করে নিলাম। ওকে, সিপ্যানেল লগ ইন করার পর আমরা এই বাম পাশে সিপ্যানেলের নিচে এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট নামে একটা অপশন পাবো এবং ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস। আমি আপনাদেরকে সাজেস্ট করব ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস ব্যবহার করেই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য। আপনারা এখান থেকেও ক্লিক করতে পারেন, অথবা একটু নিচে স্ক্রল করলে এখান থেকেও আপনি ওয়ার্ডপ্রেসের অপশনগুলো পেয়ে যাবেন। মানে যে অ্যাপসগুলো আছে সেগুলো এখান থেকে পেয়ে যাবেন সফটাকুলাসের আর কি। তো আমি এখান থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ডোমেইন নেমটি সিলেক্ট করবেন। আপনার যদি একই হোস্টিংয়ে একাধিক ডোমেইন থাকে সেখানে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখানে আপনি https www যেটা দিয়ে চাচ্ছেন সাইটটা রান করাইতে সেটা প্রোটোকলটা আর কি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং আপনি যদি চান যে আপনার ডোমেইনের শেষে স্ল্যাশ দিয়ে অন্য কিছু, ধরেন ডেমো থাকলো, সো ডেমো থাকলে কি হবে, আপনার ডোমেইনের শেষে স্ল্যাশ ডেমো দিলে আপনার এই ওয়ার্ডপ্রেস সাইটটা শো করবে। যদি আমরা এটা কেটে দিই তাহলে আমাদের মেইন ডোমেইনে ওয়ার্ডপ্রেসটা শো করবে। সো আমি চাচ্ছি মেইন ডোমেইনে ইনস্টল হোক। তারপর আমরা একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর আমরা সাইট সেটিংস দেখব। এখানে আমাদের সাইটের নাম দিয়ে দিতে পারি এবং তারপর সাইট ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনগুলো আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে ইজিলি পরিবর্তন করতে পারবেন, তাই আমি যেভাবে আছে সেভাবেই রাখছি। তারপর এখান থেকে আপনার অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আমি এখানে যেভাবে আছে সেভাবেই রাখছি, আপনারা এগুলো অবশ্যই পরিবর্তন করে নেবেন। এখানে অ্যাডমিন ইউজার নেম দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, তারপর অ্যাডমিন ইমেল অ্যাড্রেস। আপনারা এখানে নিজের পার্সোনাল মেলও দিতে পারেন, অথবা আপনার ডোমেইন আছে সেটির আন্ডারে একটি ইমেল অ্যাকাউন্ট তৈরি করে সেটির দিতে পারেন এখানে। তারপর আমরা নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর এখানে কিছু সিলেক্টেড প্লাগইন থাকবে, এগুলো আপনারা চাইলে এখনই ইনস্টল করে নিতে পারেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো এগুলো এখন ইনস্টল না করে যখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কাজ করবেন প্রয়োজনের তাগিদে তখন ইনস্টল করার জন্য। সো আমি এগুলো সিলেক্টটা উঠাই দিব সবগুলার। সো উঠানোর শেষে তারপর আমরা এখানে নিচে আসবো। নিচে আসার পরে এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করব। সো দেখুন যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসের যে লিঙ্কটা আছে এটা দিয়ে আমাদের সাইটটা ভিজিট করতে পারি সাইটের লিঙ্ক থেকে, এবং যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল আছে এটা দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নিতে পারি। আচ্ছা, সো এখন আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসছি। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করে আমাদের সাইটটা আমরা তৈরি করে নিতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।